36 জুলাই। দেশের পতাকা হাতে ছোট্ট শিশু বাবা মায়ের হাত ধরে এসেছে ৩৬ জুলাইয়ের বিজয় আনন্দে। নতুন প্রজন্মকে অভ্যুত্থানের ইতিহাস জানাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এসেছেন অভিভাবকরা। এই দিনটাতে আসলে অনেক স্মরণ করার জন্য আমার ছেলেও বলতেছিল যে আমরা যাব একটু উদযাপন করতে যাব, সেও উপলক্ষে আসা। ২৪ আগস্টে আমরা দলভাবে আসছি, আইসা এখানে পর্যন্ত দেখছি, সব কিছুই দেখছি, গণভবন গেছি, সব কিছুই দেখছি, উল্টা সব কিছু এখনটাও আবার দেখতে আসছি, ওই স্মৃতিটাই অনুভব করতে আসছি। মার সাথে এসেছি 36 জুলাই দেখতে। জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা, সেই কারণে তারা এসেছেন ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে। আয়োজন ঘিরে পুরো মানিক মিয়ায় উৎসবের আমেজ। সাধারণ মানুষের প্রত্যাশা, যেই বৈষম্যের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছিল, বাংলাদেশ যেন তা অর্জন করতে পারে। সংস্কার, সুন্দর একটা রাষ্ট্র, সব কিছুর দিক দিয়ে, যেমন রাজনীতি দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না। আজকে এসেছি নতুন বাংলাদেশ উদযাপন করার জন্যই, কারণ আমরা নতুন স্বাধীনতা পেয়েছি এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা কোনো দল মত নির্বিশেষে হিন্দু মুসলমান সকলেই আসছে এবং যার যার অবস্থান থেকে সে আসছে, কেউ ডাকেও নাই, কেউ আহ্বানও করে নাই। তরুণ প্রজন্মের অনেকেই এসেছেন তাদের আন্দোলনের বিজয় উদযাপন করতে। দেশ দুর্নীতিমুক্ত হবে এই প্রত্যাশা তাদেরও। যে স্পিরিট নিয়ে আমরা জুলাইয়ে এসেছিলাম, সেটা অনেকটা ম্লান হয়ে গেছে আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে। তো আমি চাই যে এই নতুনভাবে জুলাই সনদের মাধ্যমে সেই স্পিরিটটা বজায় থাকুক। এখানে আসছি দেখতে কিভাবে জুলাই সনদ দিচ্ছে। আমি আশাবাদী যে একটা নির্বাচিত সরকার এলে হয়তোবা এর অনেকটাই পূর্ণতা দিতে পারবে। দেশের প্রশ্নে বাঙালির রয়েছে দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস। যে কোনো জাতীয় সংকটে নিজেরাই গড়ে তোলে প্রতিরোধ। ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর, তারই ধারাবাহিকতায় ৫ই আগস্ট বা ৩৬ জুলাই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আরেক মাইল ফলক। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।